প্রশ্নটা পড়ছো? কত দূরে ভূমিকা আঘাত করবে এটা কি চাইছে? মানে আর এর মান চাইছে না? কিসের মান? আর এর মান? হ্যাঁ, আর এর মান চাইছে। রেকর্ডিং অন করা, তাই কিছু বললাম না তো, আপনি কি রিয়েক্ট দিলেন? এটা ঠিকই তো বলছি। হ্যাঁ, খুবই রেডি হয়ে গেছেন। আচ্ছা, কি? কিছু না, রেকর্ডিং অফ হলে পরে বলবেন। ডাকটা পরে আমাকে বলো এটা হচ্ছে কোন কেস। মানে এটা যদি উপর দিকে নিক্ষেপ করছি আমরা, এটা একটা কেসের মধ্যে পড়ে যাচ্ছে। তোমাদের হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা চারটা কেস ধরছিলাম। একটা ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করছি, একটা উপর থেকে ছেড়ে দিছি, উপর থেকে বেলুচি নিয়ে ছেড়েছি, আবার হচ্ছে উপরের থেকে উপর দিকে আবার নিক্ষেপ করছি। এটা কোন দিকে কেস? কিন্তু যে একটা নির্দিষ্ট ঔষধ থেকে উপর দিকে মিলছে। হ্যাঁ, মনে করো তোমাদের হচ্ছে একটা বিল্ডিং। বিল্ডিংটার উচ্চতা হচ্ছে তোমার, উচ্চতা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 80 মিটার। এখানে হচ্ছে মনে করো রাফি দাঁড়ায় আছো। সে হচ্ছে একটা বস্তু নিক্ষেপ করতেছো, এদিক বরাবর নিক্ষেপ করছো। ঠিক আছে, যেটা হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর এটার ভেলোসিটি হচ্ছে তোমার কি, 128 মিটার পার সেকেন্ড। এটা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে হচ্ছে তোমার এখানে এসে পড়ছে। তাহলে এই ভূমি থেকে এই যে এখানকার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মানে আনুভূমিক পাল্লা আর। ঠিক আছে নাকি? হ্যাঁ, উহা স্তম্ভ হতে কত মিটার দূরে পৌঁছাবে, এটাই তো চাইছে আমাদের। তো এটা বের করতে বলছে। এটা তাহলে কিভাবে বের করবো আমরা? এটাকে আনুভূমিক পাল্লা চাইছে। উম আচ্ছা, এটাকে এক্স দিয়া করলেও তো আমাদের হচ্ছে, তাই না? আচ্ছা, আনুভূমিক পাল্লা তো মেবি অন্য জিনিস। আনুভূমিক পাল্লা মেবি এটা, মানে এখান থেকে ডিস্টেন্সটা ধরে এই পয়েন্টটা, এই যে এইটুক ডিস্টেন্স হচ্ছে আনুভূমিক পাল্লা। কিন্তু এটা আনুভূমিক পাল্লা না। আচ্ছা, এটাকে আমরা এক্সই কল্পনা করি আপাতত, পরে চেক করতেছি এটা আনুভূমিক পাল্লা কি পাল্লা না। এটাকে আপাতত এক্স কল্পনা করি। তাহলে ম্যাথটা কিভাবে সলভ করবো বলো? ভেদ পি এর মান দেওয়া আছে, না বিভেদ দেওয়া আছে, ইউ এর মান, কোণের মান দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। উচ্চতা। আচ্ছা, এই এক্সটা হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি না, এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি। আমরা তো এই সূত্রটা জানি, তাই না? হ্যাঁ, জানি তো। তাহলে এখানে ইউ এর মান কত? ইউ এর মান আমাদের দেওয়া আছে 128। কস আলফা, আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু টি এর মানটা আমাদের দেওয়া নাই। ঠিক আছে, না। টি এর মানটা কিন্তু আমরা বের করতে পারি। সেটা কিভাবে? আচ্ছা, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই। আমরা এইচ ইকুয়াল টু, এইচ এর যে সূত্রটা আছে,
হ্যাঁ, এই সূত্রটা জানি কি ছিল? উপর থেকে উপরের দিকে নিক্ষেপ করা মানে ছাদ থেকে নিক্ষেপ করা বস্তুর ক্ষেত্রে উপর দিকে। লিওন বলো। কোনটা বলছেন, সর্বাধিক উচ্চতা নাকি? না, সর্বাধিক উচ্চ না তো। তাহলে এই যে 4 নাম্বার কেসে, 4 নাম্বার কেসের ক্ষেত্রে মনে করো এটা প্রাস না, এটা হচ্ছে আমরা উপর দিকে নিক্ষেপ করছি, সে আবার পড়ছে আর কি মাটিতে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা এরকম ছিল না, h=-ut প্লাস হাফ gt স্কোয়ার। মানে এক্ষেত্রে আদি বেগটা কি হবে? নেগেটিভ। হ্যাঁ, মনে এটা আছে? তো এমন একটা ছিল। হ্যাঁ। লিওন মনে আছে? জি ভাইয়া, মাত্র মনে করলো আর কি। আচ্ছা, যেহেতু এটা প্রাসের ক্ষেত্রে ইউটা হবে কি হবে? ইউটা হচ্ছে আমাদের যেহেতু এটা উপর দিকে নিক্ষেপ করা বস্তু, মানে তাহলে এটা এর মতো হবে আর কি অনেকটা। ঠিক আছে? তাহলে এটা হবে ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে? এখন এইটার মান আমরা জানি 80, বসাই দিলাম। আর ইউ এর মান হচ্ছে 128, সাইন 30 হবে টি প্লাস হাফ জি 9.81 ইন্টু টি স্কোয়ার। এখন দেখো এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে শুধুমাত্র টিটা আননোন, তাহলে টি এর মানটা আমরা পাবো না এখান থেকে। ম্যাথটা কি বুঝছো? হুম। এখানে আমরা টি এর মানটা কিন্তু পাবো। আচ্ছা, এটা টি এর মানটা কেউ একজন বের করতো ক্যালকুলেটারে। ভাই, 11.79। 11.79 আসে? আচ্ছা, 11.79। না ভাই, একটু ভুল হয়েছে দাঁড়াও। রাফির কি আসে? করতেছি না তো, আপনি না বললেন কি অ্যাকশন করতে, ক্যালকুলেটর নিয়ে আসি, দাঁড়ান। মানে এখন তো আসলো 29.38। তোমার কি সমস্যা? এত ডিফারেন্স কেন? এই দুইটার মধ্যে টি আয়া পরে যে, এই জন্য পরে টি টি ভাগ করা যাবে, কিন্তু এটাই বুঝতেছি না। টি এর ভ্যালু কিন্তু দুইটা আসবে। ওই এই জন্যই তো ভাই আমি আরো টি ভাগ করিয়া শুধু টি বানাই ফেলছি। দেখো, মানে ঠিক করে দেখো কি কত আসে।
ভাই 14.21 আর একটা আছে -1.14। মাইনাসটা হচ্ছে হবে না, কারণ সময় নেগেটিভ হয় না। 14.21 ঠিকই আছে এবার। ঠিক আছে, তো এই মানটা জাস্ট এখানে বসাই দাও। 14.21, তাহলে কত আসে? কোথায় জানি বসাবো? টি এর মানটা হচ্ছে যে ও এক্স এ বসাই আচ্ছা, দাও, প্রথম সমীকরণে বসাই দাও। কত আছে? 1575 নাকি? 1575, জানি না কত আসে। 0.196। ও, দশমিক ঠিক আছে। আছে ভাই, এইটাই আছে। 0.196, আচ্ছা, মিটার। আচ্ছা, এটা হচ্ছে এক্স এর ডিস্টেন্স হচ্ছে তোমার 1575.196, মানে 22 আর কি, মিটার। এই 9টাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম, 2 হয়ে গেল আর কি, তাই। আচ্ছা, তো দেখো, এটা অনেকে আর ধরে ভুল করবে, ঠিক আছে। আনুভূমিক পাল্লা বের করবে অনেক অনেক সময়। আচ্ছা, এখানে আমরা একটু আনুভূমিক পাল্লাটা বের করি, তো কত আসে দেখো। আর ইকুয়াল টু কি আসবে? আনুভূমিক পাল্লার সূত্রটা বলো, লিওন। লিওন, আনুভূমিক পাল্লার সূত্রটা বলো। ভাই কোনটা, বড় হাতের আর? হ্যাঁ, বড় হাতের আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা/জি। ইউ স্কোয়ার সাইন 2 আলফা/জি। তাহলে মানগুলো বসাও। 128 স্কোয়ার সাইন 2 × 30, 9.81। তাহলে এটা কত আসে দেখো তো। কত আসে? 1400। 377। কত আসে? 1446। দশমিক কত? 377। মানে 4 আর কি। দেখো, এটা কিন্তু 1440, এটা হচ্ছে 1500। তাহলে এটা তো কখনো আণবিক পাল্লা হবে না। আণবিক পাল্লাটা হচ্ছে, মনে করি এখান থেকে নিক্ষেপ করছি আমি, এই যে একদম প্যারালাল যে পয়েন্ট আছে, এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আণবিক পাল্লা, ঠিক আছে। কিন্তু এরপরেও তো এটা প্যারাবোলার মতো বেড়ে গেছে, এই জন্য এক্স এর মানটা কিন্তু বেড়ে গেছে। বুঝতে পারছো? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্ট, এটা হচ্ছে যদি তুমি অনলি সূত্র দ্বারা করো, মানে সূত্র মুখস্থ করে ম্যাথগুলা করো, তাহলে কিন্তু বুঝবা না, ঠিক আছে। এই জন্য সূত্রগুলা ডিপলি আমাদের পড়া উচিত। আসলে আনুভূমিক পাল্লা কি, এক্স কি, ওয়াই কি, এটা বুঝতে হবে তোমার। এটা ধরতে পারছো? হুম। কি ভাই? ঠিক আছে, নেক্সট আসি আমরা। এইটা আসলে কিভাবে করবা বলো। প্রমাণ বলছে।
ইউ আদিবেগে প্রমাণ না, প্রক্ষিপ্ত কোনো অ্যাকচুয়ালি কণা করতে, প্রমাণের মতোই ম্যাথ আর কি, মানে ম্যাথটা প্রমাণের ওইটাই মতো। তো, ওইটাই তো আর কি প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। হ্যাঁ। ইউ আদিবেগে প্রক্ষিপ্ত, প্রক্ষিপ্ত মানে কি নিক্ষিপ্ত না নাকি? হ্যাঁ, নিক্ষিপ্ত। নিক্ষিপ্ত কোনো কণা কর্তৃক লম্ব বৃহত্তম উচ্চতা এইচ হলে, লম্ব বৃহত্তম মানে সর্বোচ্চ উচ্চতা এইচ হলে দেখা তার আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু এত। এটা কোনখান থেকে নিক্ষেপ করছে এটা তো বলে নাই, তার মানে আমরা ভূমি থেকে ধরে নেব। হ্যাঁ। এইচ উচ্চতায়, ইউ আদিবেগে এইচ উচ্চতার সূত্র অনুযায়ী সূত্রটা ফালাবো, তারপর আর এরিয়াতে এখানে এটা ফালাই দিব। হবে তো মনে হয়, হবে না? হওয়ার কথা, আমি এভাবে চিন্তা করতেছি, যেহেতু আটটা এইচ এর মাধ্যমে প্রমাণ করতে বলছে। আচ্ছা, আগে এইচ, এইচ বাই করতে হবে। এইচটা কি? এইচটা হচ্ছে মানে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। হ্যাঁ, আর সর্বোচ্চ আটটা উচ্চতা আর হচ্ছে কি, তোমার কি, রেঞ্জ, আনুভূমিক পাল্লা রেঞ্জ। পাল্লা হ্যাঁ, আর কি। সেটা হচ্ছে তোমার এইচটা হচ্ছে, সরি, আটটা সাইন টু আলফা বাই জি। আর এইচটা কি, এইচটার সূত্র কি লিওন বলো, তুমি তো মাত্র লেখলা রাফি। এইচ এর সূত্রটা কি? লিওন, এইচ এর সূত্রটা কি? ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি। ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি। ঠিক আছে রাফি, হুম হুম। কি হবে? ইয়েরটা বলছিলি আমি, সর্বাধিক উচ্চতায় উঠতে সময় বলছে। এটা ইউ সায়েন্স স্কয়ার স্কোয়ার হবে না? সাইন স্কোয়ার আলফা, হ্যাঁ, সায়েন্স পুরাটার স্কয়ার মধ্যে হবে, স্কোয়ার আছে। সায়েন্স স্কয়ার হবে আর কি। আচ্ছা, তো আজকাল হবে এখানে নিচে দেখো, টু জি হবে। নিচে এখানে টু জি কিন্তু, না, হ্যাঁ, টু জি, নিচে টু হ্যাঁ জি। হ্যাঁ, টু জি, টু জি, সরি। এই লিওন, তুমি কি ভুলে গেছো সবকিছু। দেখো, এখানে এই যে তোমার, এই যে এক্সপ্রেশনে হচ্ছে তোমার কিন্তু আলফা বা সাইন আলফা নাই। এই জন্য আমরা একটা কাজ করি, সাইন আলফার মানটা বের করি। সাইন স্কোয়ার আলফা যদি একপাশে রাখি, তাহলে টু জি এইচ বাই ইউ স্কোয়ার আসতেছে, ঠিক আছে। হুম। অথবা সাইন আলফা কি আসতেছে, রুট ওভার টু জি এইচ বাই ইউ স্কোয়ার আসতেছে, তাই না? তো এইটাকে মনে করো এক দেই, এটাকে দুই দেই। এখন একটা কাজ করি, আর এর মানটা আমরা একটু ভাঙি, তাহলে কি আসে, সাইন আলফা বাই টু সাইন আলফা কজ আলফা বাই জি। মানে সাইন টু আলফা সূত্রটা ফালাইলাম আর কি, বুঝছো? তো টু ইউ স্কোয়ার, সাইন আলফার মানটা হচ্ছে যেটা, এটা বসাই দিই, টু জি এইচ বাই ইউ স্কোয়ার বাই জি ইন্টু, আচ্ছা, কজ আলফা পরিবর্তে কি লেখা যায় দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা লেখা যায় না? তো এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফার মান আমরা কিন্তু জানি, এটা টু জি এইচ বাই ইউ স্কোয়ার। এটুকু বলতে পারি না, দেখো তো। হ্যাঁ, বলা তো যায়। এখন দেখো, এখানে কিন্তু কোনো নাই, আলফা টালফা নাই, প্লাস আলফা টালফা তোলার জন্য এই কাজটা আমরা করছি, কারণ হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু আলফা নাই, ঠিক আছে। আচ্ছা। তো টু ইউ স্কোয়ার বাই জি, এটাকে যদি আমরা যেভাবে আছে এভাবেই লিখি, এটাকে যদি একটু ভাঙি, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, দেখো এখানে টু জি ইউ স্কোয়ার, এটাকে আমরা ইউ লিখতে পারি, রুট ওভার টু জি এইচ লিখতে পারি। দেন হচ্ছে আমরা এটাকেও ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ লিখতে পারি, আর ইউ লিখতে পারি আর কি। মানে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গেল। তাহলে দেখো এখানে ইউ স্কোয়ার নাই, ইউ স্কোয়ার নাই, মানে এই দুইটা হচ্ছে ইউ স্কোয়ার হয়, এই কাটাকাটি চলে গেল। তাহলে টু বাই জি
রুট ওভার রুট ওভার যেহেতু আছে তাহলে আমরা একসাথে লিখতে পারি, তাই না? হুম। তাইলে তো হয়ে যাওয়ার কথা আমাদের ম্যাথ শেষ। ও না, ম্যাথ এখনো শেষ না। আমরা হচ্ছে এক কাজ করি, 2g কমন নেই। 2g আর h কমন নিতে হবে। 2g h কমন নিব। h আর কি রুট ওভারের ভিতরে কমন নিতে হবে। আচ্ছা, একটা কাজ করি, 2g আমরা আগে কমন নিই। হ্যাঁ, রুট ওভারের ভিতরে 2g আমরা যদি আবার 2g করি, হ্যাঁ 2g যদি কমন নেই তাহলে আস্তে আস্তে কি দেখো, স্কোয়ার বাই 2g মাইনাস h। ঠিক আছে, হুম হুম। দেখো এটা হচ্ছে মানে 2g যদি কাটাকাটি করলে স্কোয়ারে থাকতেছে, আর 2g তো কমন নিলে 2g হইতেছে, মানে আমাদের কোনো ক্যালকুলেশন কোনো সমস্যা নাই এতে। বুঝতে পারছো? এটা কি হুম। বুঝতে পারছো দুইজন? হ্যাঁ বুঝছি। তাহলে দেখো 4 কিভাবে? d স্কোয়ার h স্কোয়ার বাই 2g মাইনাস h। এখন এই দুইটা কিন্তু আমরা যেহেতু মানে রুট করা যায়, এই জন্য বাইরে নিয়ে আসবো আর কি। তাহলে 2g আসতেছে h স্কোয়ার বাই 2g মাইনাস h। তাহলে দেখো 2g কাটা, সরি জি কাটা, তাহলে 4 হইতাছে রুট ওভার h স্কোয়ার বাই 2g মাইনাস h। এটাই কি আমাদের আনসার ছিল না? হুম। হ্যাঁ, এটাই আনসার ছিল আর কি। তো ম্যাথটা দেখো, ম্যাথটা যদি একটু কঠিন মনে হয়, কিন্তু আশা করি এক দুইবার করলে মনে কঠিন লাগবে না। আর এটা কিন্তু অনেকবার আসছে। অতটাও আইডি কঠিন পরীক্ষা না। চাইবো। হ্যাঁ, পরীক্ষায় দেখো কতবার আসছে। এই এই দেখো ঢাকা বোর্ড এতবার আসছে, আর নিচে আরো আসছে, আমি মানে ক্রপ করছি তো তাই দেখতে পারতাছো না। কিছু কিছু ম্যাথ এরকম গুরুত্বপূর্ণ আছে আর কি, মানে এক্সপ্রেশনের মধ্যে। যদি বুঝে থাকো তাহলে আমি সামনে দাগাবো। গান বুঝছি, অসুবিধা সমস্যা নেই। কিভাবে? লিওন, বুঝতে পারছি ভাই। আচ্ছা, একটু আগে যে ম্যাথটা করছি, এই যে এই ম্যাথটার মতো, এই যে এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে মাত্র যে ছবিটা দিলাম এই ম্যাথটাও বুঝে থাকবা। একটু চিন্তা করো। এটা তো প্রথমটার মতো আর কি না? পুরোপুরি প্রথমটার মতো না, কিছুটা ডিফারেন্স আছে। একটু চিন্তা করো, আমি একটু আসতেছি। নাকি হয়ে যাচ্ছে আর কি। মাটিতে পড়ে গেছে, তাহলে এখানে একটু ডিফারেন্সটা কি হবে বলো তো? রাফি একটু বলো। ডিফারেন্স হইলো আগেটা যেটা মাটিতে পড়ে গেছিল এটা তো পড়ছে না, 1 মিটার উঁচুতে ছিল, এটাই তো। হ্যাঁ, মনে করো এখান থেকে, এটা হচ্ছে মাটি, ঠিক আছে, এখান থেকে হচ্ছে 1 মিটার উঁচু ছিল, এই জন্য বলটা নিক্ষেপ করছে এভাবে ধরছে।
মানে ধরতে গেলে এটা শেষ বেগ আর কি, মাটিতে পড়তে পারছে না, তার মানে এটা শেষ বেগ একটা পাবো আমরা। শেষ বেগ আগেরটা আমরা পাবো, এটা আগেরটা শেষ পাবো। বেগ পরেরটা। এখানে আগে আমরা এইচ ইকুয়াল টু কি ধরছিলাম, মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। হুম। আগেরটার এইচ আমরা পুরোটা ধরছিলাম, কিন্তু এখানকার এইচ পুরোটা হবে না, এটা হচ্ছে তোমার না, 1 মিটার হবে। 2 - 1 হবে। এটাই পার্থক্য, আর কিছু না। বুঝতে পারছো? হ্যাঁ। মানে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তাহলে এইচ হচ্ছে 2 - 1। এটাই পার্থক্য, আর কিছু না। আর যা আছে সব সেম। পারবা না এটা? ইনশাল্লাহ পারার তো কথা। নিউ লিঙ্ক দিচ্ছি, টাইম শেষ। দেখো কি বলছে। তো দৃশ্যকল্প এক কই গেল? দাঁড়াও, দৃশ্যকল্প একটা একটু ছবি তুলে নেই। আচ্ছা, কি বলছে দেখো। এখানে দুইটা হচ্ছে আলাদা ঘটনা। ঘটনার নাম দিয়েছে দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প দুই। তো প্রথম দৃশ্যকল্পে হচ্ছে টি সেকেন্ড অন্তে একটি প্রক্ষেপক তার বিচরণ পথের পি বিন্দুতে পৌঁছায়। আবার টি প্রাইম সেকেন্ড সময়ে শেষে ওই প্রক্ষেপকটি পি বিন্দু থেকে প্রক্ষেপণ বিন্দু সমতলে ফিরে ফেরত আসে। আচ্ছা, মনে করো একটা প্রাস প্রক্ষেপণ তো, এটা প্রাসের এভাবে গেছে আর কি। ঠিক আছে? তো পি, এখানে মনে করো পি টাইম, মানে পি একটা লোকেশন, এখানে যেতে তার সময় লাগে হচ্ছে তোমার কি, টি। আবার এখান থেকে একদম এন্ডিং পয়েন্টে আসতে সময় লাগে কত, টি প্রাইম। এটা হচ্ছে তোমার দৃশ্যকল্প এক। তো দৃশ্যকল্প দুই তাহলে কি বলছে? দৃশ্যকল্প দুই হচ্ছে তোমার যে ক্রিকেট বলটিকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে, সরি, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে এটি 100 গজ দূরে ভূমিতে ফেরত আসে। এর বিচরণকালে সর্বাধিক উচ্চতা হচ্ছে এত। তাহলে এখানে কি দৃশ্যকল্প দুয়ে আমাদের মান দিছে হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট দিছে আমাদের, আর হচ্ছে রেঞ্জ দিয়েছে আর কি, মানে আর এর মানটা দিয়েছে। আহ মানে ভূমি থেকে নিক্ষেপ করছে বা ভূমিতে ফেরত আসছে, তাহলে অবশ্যই এটা রেঞ্জ। রেঞ্জ হচ্ছে তোমাদের কত, 100 গজ। আর হচ্ছে যে হাইট, উচ্চতা, সর্বাধিক উচ্চতা সেটা হচ্ছে আমাদের কত, 56 1/4 ফুট। তো এই দুইটা হচ্ছে তোমার এ, মানে সৃজনশীল প্রশ্ন। এরপরে হচ্ছে আমাদের ক, খ এবং গ ফিল আপ করতে হবে আর কি। তো দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই, এটা কি বুঝছো? এগুলা কি উদ্দীপক? হ্যাঁ, এগুলো উদ্দীপক। এনে ফুট আর গজের হিসাব দিয়ে করবো কেন? এটা কি মিটারে নেওয়া লাগবো? না, এটা আমাদের গজে হিসাব করতে হবে, ফুট গজে হিসাব করতে হবে। যেমন 1 গজ হচ্ছে 3 ফুট, এটা মনে রাখবা। এখানে কিছু জিনিস
আমাদের নতুন শিখতে হবে। 1 গজ হচ্ছে তোমার 3 ফুট। ঠিক আছে, যেহেতু 100 গজ বলছে, তাহলে 300 ফুট হবে আর কি। মানে আর এর মান হচ্ছে 300 ফুট। আর এক্ষেত্রে জি এর মানটা চেঞ্জ হয়ে যায়। জি এর মান আমরা কি 9.81 মিটার পার সেকেন্ড পড়ছি এতদিন। ঠিক আছে, আর এখানে হচ্ছে 32 ফুট পার সেকেন্ড। যে ফুটে যদি আমরা হিসাব করি, তাহলে 32 ফুট পার সেকেন্ড হবে আর কি। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে মানে তোমাদের এটা কি বইলা দিছে নাকি আমরা পাইলাম কোনটা? জি এর মান? জি এর মানটা ওই যে মিটার থেকে হচ্ছে তোমার ফুটে নেওয়ার কনভার্সন। ঠিক আছে, এটা এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। যদিও পরীক্ষায় তোমাদের মানে ইউজিসি থেকে নির্দেশ আছে যে এসআই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি ইউজ করা যাবে না, কিন্তু এই নিয়মের কথা অনেক টিচারের মনে থাকে না, তো তারা মাঝে মাঝে এখানে আপনি খেয়াল লিখে করতেছি দেয়। আপনি 9.81 ধরতেছেন, আমরা তো শুধু 8 ধরি। 8.1 ধরার কারণটা কি? স্ট্যান্ডার্ড নাকি? স্ট্যান্ডার্ড, হ্যাঁ, 9.81 স্ট্যান্ডার্ড। এই সব ক্ষেত্রে ধরবো নাকি শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রেই? সব ক্ষেত্রে ধরতে পারো, সমস্যা নেই তো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি 9.8 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। 8.1 দিয়ে করলে হচ্ছে একটু একুরেট আসে আনসার, আর অ্যান্সার কিছু না। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নটা তো পারার কথা, দেখো তো ক নাম্বারটা। 1 নাম্বারটা পারবো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা। 1 মিনিট, কল আসছে। এই হাইটটাতে আমার প্রমাণ করতে হবে তোমার হাফ জি টি টি প্রাইম, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আচ্ছা আমরা তাহলে করি প্রমাণটা। মনে করো খ নাম্বার, তো আমাদের যে হাইট বা ওয়াই, এটা আমরা কি জানি? যেহেতু ভূমি থেকে নিক্ষিপ্ত হয়েছে, তাহলে অবশ্যই ইউ সাইন আলফা টি। যেতে এখান থেকে এখানে যেতে তোমার টাইম লাগছে কি আমাদের? টি টাইম লাগে নাই? মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটুকু বুঝছো কেন বলো? আরেকবার বলবেন? 2 নাম্বারে, সরি, দৃশ্যকল্প 1-এ আমাদের পি বিন্দুর উচ্চতা চাইছে আর কি, মানে এই পি বিন্দুর উচ্চতা। তাহলে পি বিন্দুকে যদি আমরা এক্স ওয়াই কল্পনা করি, তা টি সময় সে এই এক্স দূরত্ব অতিক্রম করছে, টি সময় সে ওয়াই দূরত্ব Right. অতিক্রম করছে, তাই না? তো এই ওয়াইটাই তো আমাদের হুম। হাইট। তাহলে ওয়াই হুম। ইকুয়াল টু এইচ। এখান থেকে এখানে যেতে টি সময় লাগছে, তাহলে যদি ভূমি থেকে নিক্ষিপ্ত হয়েছে, তাহলে ভূমি থেকে নিক্ষিপ্ত হইলে আমরা সূত্র কি? ইজ ইকুয়াল টু ইউটি ইউটি মাইনাস মানে হাফ সাব। জি জি স্কোয়ার, তাই না? আচ্ছা, যেহেতু ওটা এটা ঠিক আছে। প্লাস ইউ সাইন আলফা ইউ সাইন আলফা টি জি মাইনাস হাফ স্যার। জি স্কোয়ার। ঠিক আছে, বুঝছি। ধরতে পারছো? হ্যাঁ। লিওন ধরতে পারছো? কি ভাইয়া, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখো এখানে সবকিছুই আমাদের নোন, শুধুমাত্র সাইন আলফা বা ইউ সাইন আলফা হচ্ছে আননোন। এটা আননোন। আর টিটা কিন্তু আমাদের নোন, কারণ আমাদের ইকুয়েশনে দেখো টি আছে, এই যে টি, টি প্রাইম, এগুলো কিন্তু জি টি টি প্রাইম, এগুলো কিন্তু আমাদের কি নোন। এই জন্য আমাদের ইউ সাইন আলফাটা সামহাও বের করতে হবে। আচ্ছা, দেখো এখানে টি সময় লাগছে এখানে যেতে, আবার টি প্রাইম সময় লাগছে ফেরত আসতে। তাহলে বিচরণ কাল আমরা বলতে পারি না টি প্লাস টি প্রাইম? হুম। আবার বিচরণকালে যে সূত্রটা আছে সেটা কি আমরা বলতে পারি? 2u সাইন আলফা বাই জি, হুম। বলতে পারি না? হ্যাঁ, পারলাম তো। এখন ওইটা থেকে এখান থেকে বাইর করবো নাকি? গুড। ইউ সাইন আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? জি/2 টি প্লাস টি প্রাইম, তাই না? তো এখন যদি ইউ সাইন আলফার যে মানটা আছে, এই মানটা যদি আমরা
একে বসাই দিই, তাহলে আমাদের কি সূত্র আস্তে আস্তে দেখো, এইচ ইকুয়াল টু g/2 t প্লাস t প্রাইম t মাইনাস হাফ g t স্কোয়ার। ঠিক আছে, তাহলে গুণ করলাম, গুণ করলে আমাদের হাফ টি স্কোয়ার হাফ জি টি টি প্রাইম মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা কাটা, তাহলে এইচ ইকুয়াল টু আমাদের কি আসতেছে, হাফ জি টি টি প্রাইম। করতে পারছো ম্যাথটা? এইভাবে বুঝতে পারছি। রাফি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তবে ঠিক আছে। দৃশ্যকল্প 2, যে ক্রিকেট বলটা আছে, এই ক্রিকেট বলের হচ্ছে বিচরণকাল এবং প্রক্ষেপণ কোণ চাইছে আমাদের। প্রক্ষেপণ কোন? ও হ্যাঁ, কোন কোন হতে বের করা যায়। হ্যাঁ, এই যে এখান দিয়ে যদি আমরা বস্তুটা নিক্ষেপ করি, এই থেকে এই বরাবর যদি বস্তুটা নিক্ষেপ করি, তাহলে এখানকার যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা আমাদের চাইছে, আর বিচরণ কাল হচ্ছে তোমার টি এর মান চাইছে, টি ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু কত। হুম। ঠিক আছে, আচ্ছা। আমাদের মান দেওয়া আছে হচ্ছে আর এর মান, আর ইকুয়াল টু 300। এখান থেকে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার সাইন 2α/g ইকুয়াল টু 300। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এইচ হচ্ছে 56.4 তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এইচ এর মান হচ্ছে তোমার ইউ সাইন আলফা হোল স্কোয়ার বাই 2g। 56 আর 4 গুণ করি তাহলে কত আসে, 424, 2 4 5 20 আর 2 224 প্লাস 1 225, তাহলে 225/4। তাহলে আমরা যদি ইউ সাইন আলফা হোল স্কোয়ার 225/4, 2gটা এ পাশে নেওয়া যায়, ঠিক আছে, 2g এ পাশে নেওয়া যায়, কোনো সমস্যা নাই তো। আর জি এর মান হচ্ছে আমাদের 32 ফুটের ক্ষেত্রে। এখন দেখো এখান থেকে হচ্ছে যদি ইউ সাইন আলফা নেই, তাহলে কি আসে, √2 225/4 64। ঠিক আছে, 4 × 64, তা 225 করলে 15 আসতেছে, এটা করলে 4 আসতেছে, 4 হচ্ছে 90। তাহলে ইউ সাইন আলফা হচ্ছে আমাদের কি 90। এটুকু বোঝা গেছে, ইউ সাইন আলফা 90। হুম। তো এটা যদি আবার ভাঙি, ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা 300 × g। ঠিক আছে, তো এখান থেকে এটা কাটাকাটি করলে আমাদের আসে 150। তো এখান থেকে ইউ সাইন আলফা লেখা যায় ইউ কজ আলফা লেখা যায় 150 × 32। তাহলে ইউ সাইন আলফার মান হচ্ছে 90, ইউ কজ আলফা 150 × 32। তাহলে 10 দিয়ে কাটলে 9, 10 দিয়ে কাটলে হচ্ছে 15, 3 দিয়ে কাটলে 3 তিরিকা 9, 3 5 15। তাহলে ইউ কজ আলফা আসতেছে 5 × 32/3। ঠিক আছে, তাহলে এখানে
ইউ কজ আলফা ইকুয়াল টু 5 × 10, 3×5 = 15, 16, 160/3 আসতেছে। তাহলে ইউ কজ আলফার মান কি আসতেছে? 160/3 আসতেছে। যেহেতু আমাদের অ্যাঙ্গেল চাইছে, আচ্ছা অ্যাঙ্গেলটা আমরা কি ধরছিলাম, থিতা ধরছি কেন? অ্যাঙ্গেলটা তো আলফা দিয়ে ম্যাথ করে ফেলছি, তাহলে এটা আলফা। তাহলে কি করব আমরা, এটা এটাকে মনে করো আমরা 2 নং সমীকরণ দেই, এটাকে আমরা 3 নং সমীকরণ দেই। তাহলে 2কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি ইউ সাইন আলফা বাই ইউ কজ আলফা 90/160/3, সেই তো জটিল হইতাছে সেই। তাহলে 16, এটা হচ্ছে 9, তাহলে 3 নং 27/16। ইউ ইউ কাটা, তাহলে টেন আলফা ইকুয়াল টু কি আসতেছে? 27/16। তাইলে আলফা ইকুয়াল টু 10^27/16। এটাই হচ্ছে আনসার, অ্যাঙ্গেলটা পাইছি আমরা। ঠিক আছে, এটা ক্যালকুলেটর মান কত? 59.4 মানে 3.5। 59.35, ওকে, ডিগ্রি। আচ্ছা, এখন দেখো আমাদের ইউ এর মানটা লাগবে, না ই এর মান না, টি এর মানটা লাগবে, তাই না? তো টি এর সূত্রটা জানি কি ছিল, টু কি? ইউ সাইন আলফা বাই জি ছিল। হ্যাঁ। তো এখানে আমরা আলফার মানটা জানি, জি এর মানটা জানি, কিন্তু ইউ এর মানটা জানি না। তো আমাদের ইউ এর মানটা প্রথমে বের করতে হবে। ইউ এর মানটা বের করবো আবার কি, এর মান এটা হচ্ছে 2 স্কোয়ার আর হচ্ছে 3 স্কোয়ার, যদি আমরা করে দিই তাহলে কিন্তু এর মানটা আমরা বের হয়ে যাবো। ইউ স্কোয়ার সাইন আলফার স্কোয়ার মানটা পাইছি, আলফার মানটা বসাই দিলে হয় 2 নামে। আলফার মানটা, হ্যাঁ এটা বসাই দিলে হয়, সরি, তাহলে আলফার মানটা বসাই দিই, মেনু বসাই দিই, হ্যাঁ আলফার বসাই নাও হইতে পারে, আলফার মধ্যে দশমিকে আসছে, না বসানোই ভালো। সমস্যা নাই তো, 90 ডিগ্রির তো কম, 59, 59 দশমিক আসছে, 60 তো আসছে না। 59 দশমিক জানি কি আসলো, 3 4 না, 3.5। 3 5, 90। তাহলে এখান থেকে আমরা ইয়ের মানটা পাবো আর কি, বের করো। 90 ভাগ 59.35 হাতে, হ্যাঁ, 104.62। ফুট/সেকেন্ড, তাহলে 104.62 না, এটা কি তাহলে হয়েছে, টু লেখা ইন্টু উচিত ছিল। 104.62 সাইন 59.35, 32। তাহলে ডিএম এর কত আসতেছে? আবার সাইন 59 কত আসতেছে? 5.625 নাকি? মিলছে। 5.15/4 করো তো, এটা হচ্ছে বইয়ের আনসার। কি করব? 15/4, 15 ভাগ 4। 15 ভাগ 4 কেমন? 45 ভাগ 8 আসে। আলফার মানই তো ওদের সাইডে আসছে, আমাদের আসছে 59.35, কাছাকাছি আসছে। ঠিকই তো আছে, ইউ এর মান 10/27 তো 59.35 আছে। 3 তো, আর এটাকে 60 লেখা যায় না, 9 হইলে 8 হইলে 60 লেখা যেত। অনেক ছোট না? আহ, তাইলে হয়তো আমি এখানে কিছু ক্যালকুলেশন ভুল করছি, হাতে হাতে করছি তো, ক্যালকুলেশন কিছু বলছি, প্রসেস এরকম সেম, যে প্রসেসে করছি এই প্রসেস, বুঝতে পারছো?
এদিকে কোথাও বোধহয় কাছাকাছি ভুলে গেছে। 300 কে কি দিয়ে কাটছেন, 150 কি থেকে আসলো? দুই, দুই 150 পরে আচ্ছা, 32। 60 ডিগ্রি করলে তো মেলার কথা নাকি? হ্যাঁ, 60 60 ডিগ্রি। ডিগ্রি যদি করি তাহলে আমাদের ইউর মান চেঞ্জ হয়ে যাবে। এমন কত আসতেছে? তাহলে সাইন 60 √3/2, দেখি কত আসছে। $103.923 আসতেছে ইউর মান। এটাকে 2 দ্বারা গুণ করে আবার 60, 103.926 না? 923। এটা 60 ডিগ্রি করো, এখন দেখো তো আসে কিনা। 2 × 103.923 সাইন সাইন 60। 60 ভাগ হইলো 32, 5.62 আসে। একই তো এটাই আছে। আগে তো এটাই আসছিল, আমরা যে আগে করছিলাম ওইটাতে এটাই আসছিল 59 দেও। হুম। বইয়ের উত্তর ভুল দেওয়া আছে তাইলে। আহ, এরকমই আসে না? হ্যাঁ, বইয়ের উত্তর ভুল, আমাদের আগের প্রসেসই ঠিক ছিল, যে 59.36 আসছে। দাঁড়াও একটু দেখে নিই। এখন বুঝছেন, আত্মবিশ্বাস বাইরে গেছে, এখন নিজের অঙ্ক করলে মনে হয় বইয়ের উত্তর ভুল, নিজের অঙ্ক ঠিক। সেই বইয়ে কনফিডেন্স। তো 3.75 আসতেছে। এটাই তো বলতেছি, মানে অর্ধেক করে দিছে, এটাকে অর্ধেক করছে, না অর্ধেকের তো কম। আচ্ছা, ওদের আলফার মান কত? ওদের আলফার মান 10 ইনভার্স 3/4। দেখো তো 10 ইনভার্স 3/4 কত আসে? 3/4 √3/2, এটা তো মনে হয় 3/4 না? হ্যাঁ, 36.869, অনেক বড়। 869897 মানে 65 36.9 আসতেছে, তাই তো? সামথিং আর কি, মানে 37 বলা যেতে পারে, কাছাকাছি। আচ্ছা, আমাদের আলফার মান তাহলে ভুল হয়েছে। দাঁড়াও, 36.9 আসবো আর কি, মানে বলতে গেলে 37ই বলতে পারি আমরা, কাছাকাছি। আলফার মান ভুল করছি। আলফার মান তাহলে কই ভুল করলাম? আমাদের আলফা মান কি, কোথা থেকে আসছে? ইউ সাইন আলফা বা ইউ কজ আলফাতে ভুল করছে হয়তো। আচ্ছা, ইউ সাইন আলফা একটু আমরা দেখি। এটা 56 × 4 যোগ 1 225, তো ঠিক আছে। 2 × 64। আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। আহ 225/4 ইন্টু 2 × 32 √/আউন্স 60। ও হ্যাঁ, 15 × 4। এই গাধা, আমি গাধা কাকে আমার কথা বলতেছেন, আমি তো আপনাকে দেখি নাই। আপনি আমি চার গাধা, পূর্ণাংশ আমার ষাট স্টুডেন্টরাও লেখেন, গাধা। 90 লেখছেন কেমন? 4 × 60 না? আল্লাহ, 4 পূর্ণাংশ 90 হয়ে গেছে। দাঁড়ান, একটা স্ক্রিনশট তুলে রাখি। দাঁড়ান দাঁড়ান, গাধা বুঝছেন না? স্ক্রিনশট কি তুলবা? তোমরা গাধা, আমিও গাধা। এটাই তো বলতেছি, ওই যে ওই গানটা গাইতে ইচ্ছা করতেছে। গান আছে না, হরেক রকম পাগল দিয়া, ওই রকম। রেকর্ড আছে কিন্তু। ও সরি, দেখো, রাগ করবেন না আপনি, আল্লাহ, আমি রেকর্ডিং। গাধা যে আরেকবার আশেপাশে ফোন হয়ে সব গেল। কিছু ঠিক আছে।
আরেকজন আশেপাশে শোনাই সেই গেছে সবাই রে। সেই মজা পাইলাম, মজা। কি শোনাইতেছে? লিওন মনে হেডফোন ছাড়াই ক্লাস ভাই করতেছে। বুঝতে পারছি আমি, সমীকরণ প্রথম তো দেখতেছি বুঝতে পাই না, এখন যে এই অঙ্কের মধ্যে বলে এটা কেমনে করে নাও। তুমি তোমার তো লিওনে পিঠ না খাওয়া হচ্ছে, তুমি আরেকজনের শোনাও কেমনে? এটা ঠিক না। কোনো প্রাইভেসি নাই লিওনের কাছে। 50 ইন্টু, আমরা কথা বলি আরেকজন শুনে না, এটা কি ঠিক হইলো? এটা কি হয় ভাইয়া? হইলো এটা বলেন। না না, না, ছেলেদের এটা কথা হইলো না, তো এটা হয় না, আরেকজন শুনলে সমস্যা। এটা হয় না, এটা হয় না। 500 লং 80, তাহলে এটা হচ্ছে 80। কত সহজ ক্যালকুলেশন, আমরা কত কঠিন করছি। তাহলে সবই এটা হইলো মনোযোগের দোষ। মনোযোগের দোষ না, আমার স্টুডেন্টদের দোষ। স্টুডেন্টেরই তো মনোযোগের দোষ আর কি, মানে ঠিক মতো মনোযোগ না দিলে যা হয় আর কি। 3, এটা হচ্ছে 4, তাহলে 3 4, হ্যাঁ মিলছে আমাদের এখন। ঘুরাইতেছে এখন এই অবস্থা। বেশি স্ট্রেস নেওয়া শিখাও। তাহলে এটা আমাদের কত আসছে, 36 দশমিক সামথিং, 36 দশমিক কি জানি আসছিল, 9 না? এখন মিলাও। 34.9, হ্যাঁ। বেশি বলা যাইতে পারতো, কিন্তু না, 37 বলা এই যাবে না। ছিল, বই এটাই দেওয়া। আর টেন ইনভার্স 3/4, এটা আসছে তোমার 36 দশমিক 36 দশমিক সামথিং, 36.86 আচ্ছা, আসে, ঠিক আছে। তাহলে 86 এর পরে 9 আছে। এইটাকে হচ্ছে তুমি 9 করতে পারো, কিন্তু 2 ঘর আগায় করতে পারো না। বুঝছো, এই যে 9টা আসছে, এই 9টা কিন্তু 8 থেকে আসছে, কিন্তু এই 9-এর জন্য কিন্তু হ্যাঁ। এটা পরিবর্তন হবে না, কারণ সে নিজে পরিবর্তিত। হুম। বুঝতে পারছো, যদি 37 লেখো তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা। তো এটা হবে 36.9, তাই এইগুলা চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা হবে 149.89, 149.89। আচ্ছা, এই এখনো তো 5.62 আসে। হাই হাই, বলেন কি? অ্যাঙ্গেল তো মিললো কিন্তু, সরি। ইউ এর মান নতুন করে বের করছেন? হ্যাঁ, এখন ইউ এর মান কত আসছে এটা? 100, এটা কত? 50 না কত লিখছেন এটা? ও দেখি না। আমি তো 90, এই যে ইউ সাইন আলফা ইন্টু 90 লিখছি আবার। 90 কেন, 60 হবে তো। ধ্যাৎ তেরিকা। না, আমি আতঙ্ক হয়ে কি গেছি আপনার, আবার। আপনার মাথা কাজ করতেছে না, যা বুঝতেছি। একটু পানি টানি খায়া নেন, ইউরিনেশন করে আসেন, যান। আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম যে ম্যাথ আমার কিভাবে নিরানব্বই করতেছে। দশমিক 99.93 এর মান। হ্যাঁ, 99.93, মানে 100-র মতো বলতে পারি আমরা। না, এখন এটা বলতে পারি না, যেহেতু এটা বলতে পারছি না, তার মানে এটা বলতে পারি না। হ্যাঁ, এখন আসে 15/4, এখন মিলে 3.75।
ইন্টু 100 সাইন অনেক কিছু নেবে কি? 3.75। দেখি তো। প্যারাটা ঠিক আছে। প্যারাটা প্যারাটা। কার সাথে কথা বললো? হ্যাঁ, কই না তো। ভাই আমার মাথা চলতেছে না। মাথা কি ধরতেছে না? বলে কি বলে? না ভাই, কি মাথা বলে? ঘুরাইতেছে পুরা। এই হায়, পড়ে যাও না, পড়ে যাও না, আশেপাশে কাকে ডাক দাও, পড়ে গেলে পরে একটু তুমি এমন রেস্ট দেখো। নাও, আমরা একটু ক্লাস করি তাহলে। আর কতক্ষণ ভাইয়া? ঘন্টা খানিক। তবে তো শুরু করলাম। হ্যাঁ। তাইলে ভাই আমি পরে করাম না ভাই, আমার ঘুমান লাগবে ভাই, সকাল 7টাতে ক্লাসের উপরেই আছি। এই ঘুমাবো না, একটু হাঁটো, চা খাও। আরে কেন চা খাওয়ার পরিকল্পনা দেয় সাবিত? ভাই আর 10-20 মিনিট বেশি না ভাই। আচ্ছা, বেশিক্ষণ ক্লাস নিব না, আর হচ্ছে 20 মিনিট নিব। ভাইয়া দশ আমার মিনিট সামনে বেশি না ভাই। একটু সিলেবাসটা এইটা টাকাই নেই। বলে কেমনে? আপনি কি আমার 12:30 ঘন্টা বলে আটকে রাখছেন? আমি সব প্রাইভেট বাদ দিছি আর আমার সামনে এই পরীক্ষা, আমি তুমি গোপন সিরিয়াস হয়ে কথা গেছি বলো আপনার কেন? কথা শুনতে। তুমি বুঝো বুঝো না আমি হয়েছে লিওন রে 10-20 মিনিট বলে 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 আগাবো। ও, তাইলে ভাই আমি যাই, পরে ক্লাস এই করে নি মাত্র এমনি পাঁচ আমি ভাই। মিনিট এই আচ্ছা যে আচ্ছা, মাত্র বেশিক্ষণ না, 5 মিনিট বেশিক্ষণ না, সত্যি চলবো। কথা। আর আমি ছেড়ে দেবো আর কি এখন। জাস্ট তোমরা দেখবা, মানে প্রশ্নগুলো দেখবা এগুলো পারবা কিনা এরকম। হ্যাঁ, লিওন ভাই চেয়ারটা টান চারটা, দিয়ে বসো, বুঝছো? চেয়ারটা টান দিয়ে বসো। আরো ভাই 3 ঘন্টার ক্লাস আছে আমার ভাই, ওইটা ভাই আমি। এত মাত্র। কাজ করো তুমি, বুঝলাম না। রাফি ভাই তো কেমিস্ট্রি ক্লাস একো তিন একটা করে ঘন্টা দিব, একো মাত্র। একটা করে দিব। তো রাফির অবস্থা কি? মনে করো ভূমি থেকে তুমি একটা বস্তু নিক্ষিপ্ত করছো, এখানে হচ্ছে আছো, রাফি আছো, তুমি নিক্ষিপ্ত করছো, নিক্ষিপ্ত করার পরে তোমার নিক্ষেপের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে হচ্ছে 9.8 মিটার দূরে একটা দেয়াল আছে। দেয়ালটা হচ্ছে তোমার, এটা দেয়াল, এই দেয়ালের উচ্চতা 2.45। দেয়ালের ঠিক উপর দিয়ে হচ্ছে তোমার চলে যাবে, মানে তোমার নিক্ষিপ্ত বস্তুটা দেয়ালের উপর দিয়ে চলে এই পাশে অতিক্রম করবে আর কি। তাইলে তোমার এখানকার যে ভেলোসিটি, এই ভেলোসিটি বের করতে হবে, আর অ্যাঙ্গেলটা বের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো, এই যে এখানে যদি এটা যদি পি পয়েন্ট ধরো, তাহলে এখানকার দেখো এক্স এর মান হচ্ছে 9.8, আর ওয়াই এর মান হচ্ছে 2.45। বুঝতে পারছো? হুম। তাইলে এটাকে আমরা যদি সূত্র ধরি, এক্স ইকুয়াল টু 9.8। আচ্ছা, আদি ব্যাক হচ্ছে আমরা ইউ ধরি, এক্স এর ক্ষেত্রে হচ্ছে ইউ কজ আলফা ইন্টু জি। টি। আর ওয়াই এর ক্ষেত্রে যদি ধরি, এটা হচ্ছে তোমার কি হবে, ইউ কজ আলফা টি মাইনাস টু পয়েন্ট হাফ ফোর জি টি ফাইভ স্কয়ার ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। স্কয়ার। তাই না? হ্যাঁ। আচ্ছা, এইটা হলো বস্তুটির বেগের মান এবং দিক। দিক চাইছে আমাদের। এখানে আবার টি এসে বসছে। আচ্ছা, আর একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে
ওয়াই ইকুয়াল টু, সূত্র জানি কি ছিল, এক্স টেন আলফা 1 - x/r ছিল। তো এখানে আবার আর এর ভ্যালুটা নাই। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হচ্ছে, দেখো এইটাই তার ম্যাক্সিমাম হাইট না, 2.45টা। হুম। দেখুন দিল আমার, কেন ম্যাক্সিমাম হাইট বলো তো? কারণ গেছে তো এদিক দিয়ে গেছে না, আর এটা তো আমরা জানি ওয়াই তো ম্যাক্সিমাম হাইট, তাই না? কারণ এটার উপর দিয়ে ঘেঁষে দিয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা হোল স্কোয়ার বাই 2g। তাহলে ইউ সাইন আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, √2gh, 2 × 9.81 × h, এর মান হচ্ছে 2.45। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইউ সাইন আলফা মানটা পাচ্ছি। মানটা কি আসতেছে? ইউ সাইন আলফা মানটা কি আসতেছে? ইউ সাইন আলফা, আচ্ছা মান 6.93। তাহলে 2.45 6.93 t - ½ g t²। তো এখান থেকে টি এর ভ্যালু পাবো আমরা। এর ভ্যালু তাহলে ভাই করে দিই কত আছে, সমীকরণ বসাইতে হবে। কোয়েশ্চেন তেমন হলো 0.5 মাইনাস 6.93। অবাস্তব সংখ্যা হিসাব করতেছে। অবাস্তব কই, 14.20। হ্যাঁ, 14.20। শিওর? 1 মিনিট, ওখানে জিয়া ছিল না? হ্যাঁ। আরে দাঁড়া, আমি তো জিতে করি নাই, একটু একটু। 9.8, 9.8 কে 2 ভাগে ভাগ করলে কত আসে? ফোর পয়েন্ট নাইন, 4.9। আসছে তো। কি আসছে? 1.71 মনে হয় না?
1.7। তারপরে এমবি আছে না? 1.71 প্লাস একটা আর কি, মাইনাস একটা তো হবে না। কি বলো, 1.7 অন্য সে? মানে আগেবার আমি শুধু পয়েন্ট হাফ দিয়ে করছিলাম, জি এর মান বসাই নাই। উম প্রথমটা 4.9 বসাইছো তাই না? এরপরে তারা একটু বসাইছো -6.39 তাই না? ও 9339 তো না, 6.93 -6.93। না, তাও তো আমার হচ্ছে অবস্থা সংখ্যা আসতেছে। হায় হায়, কাহিনী কি? অবস্থা মান আসতেছে না? অবস্থা কই না, ও তো দুইটা আসে, দুইটাতে প্লাসের আসে, বুঝলাম না সমীকরণ সাজাইতে ভুল করলাম নাকি। হুম, দেখেন, প্লাসের হাফ মানে মাইনাসের হাফ জিটি স্কোয়ার, এটাকে প্লাসের করি, বাম পাশে নেই, প্লাসের হয়ে যাইতেছে। আর 6.93 এটাকে বাম পাশে নিলে মাইনাসের হইতেছে। হুম। আর 2.45 এটা তো প্লাসেরই থাকতেছে। হুম। তাইলে একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, এই তিনটা বসাইলে উত্তর আসে, একটা হলো 0.71, আর একটা শুধু 0.7, মানে উত্তর হলো 0.7 আর কি, এর মান। টিএমএল 0.7। তাহলে আমরা একটু হ্যাঁ, চেক করি, ক্রস চেক দাঁড়াও। 6.9। আগেবার আসছিল, আগেবার আমি করছিলাম মাইনাস বসাইছিলাম দুইটাতে, এই জন্য 1.7 আসছিল। ও হ্যাঁ, আসতেছে 0.7। তাহলে 0.7 এর স্যার, ঠিক আছে। তাহলে হুম এটা হুম। জাস্ট হচ্ছে তোমার টি এর মান তো আমরা পেয়ে গেলাম। তো আমাদের ব্যাক লাগবে তাই না? হ্যাঁ, একটা ব্যাগ তো লাগবে। এর মান পাইছি, আমরা ব্যাগের মান বাই করতে পারবো। ব্যাগের সূত্র খালি মান বসাই দেবো। ইউ এর মান জানি, জি এর মান জানি, টি এর মান জানি, আলফা ও দাঁড়ান, আলফার মান লাগবে। হুম। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখতে হবে আমার মনে হইতেছে। ইউ এর মান কি দেওয়া ছিল? ইউ এর মান একটু তোমার দেওয়া কমপ্লেক্স ছিল করে না? ফেলতেছি। না, ইউ এর মানও দেওয়া নাই, ইউ এর মান তো লাগবে। এই ম্যাথটা একটু ঝামেলা লাগতেছে। জেনারেল ভাবে করি, উদয় পেশায় লাভ নাই। জেনারেল ব্যাপার কেন? মানে ওই যে তোমাদের যে একটা, এই যে এই সূত্রটা প্রমাণ দেখাইছে না, এই সূত্রের মতো প্রমাণ করে করি, নইলে আলতু ফালতু বিলে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি? T = 9.8 ইউ কজ আলফা আসতেছে তাই না? এটা এখানে বসাই দিই। হুম। তার 2.45 টি এর মানটা বসাই দেবো আর কি, জাস্ট ইউ সাইন আলফা 9.8 ইউ কজ আলফা মাইনাস হাফ জি 9.8 ইউ কজ আলফা স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা। তা 2.45 এটা আসতেছে আমাদের ইউ ইউ কাটা 9.8 টেন আলফা আসতেছে মাইনাস
j/2, j এর মানটা বসাই দেন 9.8, এখানেও 9.8 স্কোয়ার, আর এটা আসতেছে 1/u² cos² আলফা। ঠিক আছে। তো 2.45, 9.8 tan আলফা মাইনাস এখানে একটা বিষয় আনার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এটা কি আসতেছে আমাদের? উম, এখানে তোমার ইউ আসা পড়তেছে, ইউটাকে কেমনে নেগলেক্ট করব? আচ্ছা রাফি, এটা হচ্ছে আমি একটু দেখে নিই, ঠিক আছে? নাহলে তোমাদের কমপ্লেক্স করে ফেলবো বেশি। দেখে তারপর জানাচ্ছি। তোমরা হচ্ছে 1 পর্যন্ত করো তাহলে। এর কত জানিছিল? দুইয়ের 2 ছিল আর কি, দুইয়ের 2 সবগুলো ম্যাথ এই টাইপেরই আর কি। এটা এত কঠিন? না কঠিন না, আসলে আমি প্রসেসটা মনে করতে পারতেছি না। পরে দিন পরে ধরছি তো।